তো হ্যালো বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়েছি কোথাও একটা যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। এটা এমনই একটা জায়গা, মানে তোমার গেলেই মানে সব মানে শান্তি, মানে একটা শান্তির জায়গায় যাচ্ছি বলতে পারো। তো দেখো এখানে ঠাম্মা, মা, ভাইজি, বোন মানে সবাই রেডি হয়ে গেছে। তো আমরা চলেও এসেছি ওই আধা ঘন্টা মতো হেঁটে। তো দেখতেই পাচ্ছ একটা মন্দিরে এসেছি, মানে এটা হচ্ছে বামেশ্বরী মন্দির আমাদের এখানে। আর এটা ছিল আজকে মন্দিরের মানে প্রতিষ্ঠার মানে দিন আর কি। তো এখানে প্রতি বছরই এরকম করে গোটা মন্দির সাজানো হয়, অনেক লোককে ভোগ খাওয়ানো হয়। তো আমরাও মাকে দর্শন করতে প্রথমেই গেছিলাম। আর এই দেখো এখানে মন্দিরের নিচেটাতেই হচ্ছে ভোগ দিচ্ছিল। তো আমরাও মাকে দর্শন করার জন্য হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিলাম। আর ওই দিকটায় দেখতে পাচ্ছ ওখানে হোমযজ্ঞ হয়েছিল সকালবেলা। আর যারা যারা মালসা ভোগ দিয়েছে মানে তাদের আর কি ওখানে মালসা ভোগ রাখা আছে। আর এই দেখো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে এলাম মাকে দর্শন করার জন্য। মাকে কত সুন্দর করে সাজিয়েছে, খালি মানে এমনিতেও নর্মাল দিনগুলো এরকমভাবে একটু সাজানো থাকে, কিন্তু আজকে যেন খুবই সুন্দর দেখতে লাগছে। তো মাকে দর্শন করে আমরা এখন মায়ের হচ্ছে মানে স্নান জল খেতে মানে মানে ঢুকেছি। আর এত ভিড় তো ধামনার বাইরে। তো এখান থেকে নিচেটা একটু দেখাচ্ছিলাম, এখানে সব অনেকে ভোগ খাচ্ছিল নিচেতে, মানে দু জায়গাতে ভোগ খাওয়ানো হয়। তো এই দেখো এখানে সবাই হাফজন ভোগ খাচ্ছিল, কিন্তু আগে আমরা সমস্ত ঠাকুর দর্শন করব, তারপর ভোগ খেতে বসবো। তো মায়ের মন্দির থেকে ঘুরে আমরা এখন যাচ্ছিলাম মহাদেবের মন্দির। মানে এই জায়গাটাতে মানে সমস্ত মন্দিরই আছে, দুর্গা মন্দির, কালী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, রামকৃষ্ণদেবের মানে মন্দির। তো ভগবানকে দর্শন করে তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো ওখানেও হচ্ছে ভোগ করা হচ্ছিল। তো দু জায়গায় ভোগ করা হয় আর দু জায়গাতেই ভোগ খাওয়ানো হয়, যেহেতু অনেক লোক খায়। তো এই দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। তো তোমাদের কোনোদিন সময় পেলে এখানে গোটা মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর জায়গা। আর এই দেখো রাধাকৃষ্ণ ঠাকুর আর কি। তো এখানে হচ্ছে জগন্নাথ আছে, বলরাম আছে, সুভদ্রা দেব আছে। তো তারপর আমি এখানে হচ্ছে প্রণাম করে তারপর হচ্ছে আমরা নিচে চলে গিয়েছিলাম। তো বোন বলছিল যে ও খাবে না, মানে ও খেতে বসে না, ও যেহেতু খিচুড়িটা ঠিক পছন্দ করে না, তার জন্য ও খায়নি, ও দাঁড়িয়েছিল পাশে। আর আমি, ঠাম্মা, ভাইজি, মা সবাই খাচ্ছিল। আর ওই দিকে মা বসেছিল। তো হঠাৎ করে বড় পিসির সঙ্গে দেখা হয়ে গেল, ওই জন্য বড় পিসিও সাথে কথা বলছিল। তারপর আমরা ভোগ টোগ খেয়ে ফাইনালি চলে এলাম বাড়ি।